হ্যালো। হ্যালো, কোথায় তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো, আমি কাজ করছি। শোনো, আমার 5,000 টাকা লাগবে। আমার জামা কাপড়গুলো সব পুরনো হয়ে গিয়েছে। কি? তোমাকে না গত সপ্তাহে টাকা দিলাম শপিং করতে? হ্যাঁ, দিয়েছিলে, কিন্তু এখন আমার আবার লাগবে। দেবে কিনা সেটা বলো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এখন 5,000 টাকা আমি কোথায় পাবো? দেখি সাহেবকে বলে দেখি। সাহেব। হ্যাঁ বল। সাহেব, আমার 5,000 টাকার খুব প্রয়োজন। কি 5,000 টাকা? এর আগে তো অনেক অ্যাডভান্স নিয়ে রেখেছিস। সাহেব, টাকাগুলো আমার খুবই দরকার। তা আবার 5,000 টাকা দিয়ে কি করবি? সাহেব, আমার চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে, আর তার জন্য টাকাগুলো খুব প্রয়োজন। দিয়ে দিন না সাহেব, আমি কাজ করে সব টাকা শোধ করে দেবো। দেখ দীপ্ত, আমি জানি তুই একটা সৎ এবং পরিশ্রমী ছেলে। তুই যখন টাকা চাইছিস নিশ্চয়ই কোনো দরকার চাইছিস। আমি চাই তুই জীবনে ভালো কিছু কর। আমি তোকে টাকাগুলো দিচ্ছি এবারের মতো, কিন্তু তোকে আমি সবসময় এভাবে অ্যাডভান্স টাকা দিতে পারবো না। ধন্যবাদ সাহেব। আমি তাহলে আসি সাহেব। আচ্ছা ঠিক আছে। এত দেরি করে আসলে কেন? আসলে দেরি। টাকা এনেছো? হ্যাঁ, এনো টাকা। আসি তাহলে। দাঁড়াও, আমার কথা তো শোনো। কথা না শুনে চলে গেল। আমি টাকাগুলো কিভাবে আনলাম সেটাও জানতে চাইলো না, টাকা পেয়ে চলে গেল। টাকাই কি সব? মেঘলা, আমাদের সম্পর্ক তো অনেকদিন হয়ে গেল, আর এর মধ্যে আমরা একে অপরকে ভালোভাবে জেনে গিয়েছি। তাই আমি বলতে চাচ্ছিলাম যে বলো। আমরা বিয়ে কবে করব? কি কি বললে তুমি? আমি বলছিলাম কি, আমরা বিয়ে কবে করব? এ তো বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? কেন পারবে না? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, কিন্তু আমার বাবা মা মানবে না। কেন মেনে নেবে না? আমি কথা বলবো তাদের সাথে। তারা তোমাকে জুতা মেরে তাড়িয়ে দিবে। কেন তাড়িয়ে দেবে? কারণ আমার বাবা মার সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ। তাহলে তাহলে আমার কি হবে? আমি তো সরকারি চাকরি বাকরি কিছুই করি না, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। মেঘলা, আমি এতদিনে যা কিছু উপার্জন করেছি সব তোমার পিছনে খরচ করে ফেলেছি, যাতে তুমি খুশি থাকো। আর এখন তুমি এই কথা বলছো? দেখো, তোমাকে না পেলে আমি মরে যাব। দেখো দীপ্ত, তুমি কত ভালো ছেলে। তুমি আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবে, তুমি তাকেই বিয়ে করো। না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। দয়া করে তুমি তোমার মা বাবাকে রাজি করাও। তুমি বললে তারা অবশ্যই শুনবে। এ তো অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যাই তাহলে। মেঘলাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর মা বাবা তো আমাকে মেনেই নিবেন। আমি এখনো তো কোনো চাকরিই পাইনি, কিন্তু আমি বিয়ে তো শুধু ওকেই করতে চাই। আমি ওকে অনেক সুখে রাখবো, এটা আমি কিভাবে বুঝাবো তাদের? হে খোদা, তুমিই কিছু করো, ওকে ছাড়া বাঁচবো না আমি। এইদিকে জমিগুলো ঠিকভাবে ফসল হলো না, কি ব্যাপার? ওই জমিটার কি অবস্থা রে? এই জমি চাষ হয়ে গেছে ভালোভাবে? আর সারটা ভালো করে দিতে বলবি। দীপ্ত, তুই এখানে কি করছিস কাজ বাদ দিয়ে? তেমন কিছু না সাহেব। যা গিয়ে কাজ কর। তো সেই চাকরি অ্যাপ্লাই করেছিস? সাহেবকে কি করে বলবো? আমি তো টাকাগুলো মেঘলাকে দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই তো করতে পারিনি। জি সাহেব, করেছি। যা এখন মন দিয়ে কাজ কর, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে সাহেব। চল। ওই জমিটার কি অবস্থা এখন? ওই জমি চাষ হয়ে গেছে। চাষ হয়ে গেছে? কে ও? ও হচ্ছে আর তুই কে? তুই ওকে টাচ করলি কেন? আরে মোবাইলটা যখন আমারই, তার ডিসপ্লে তো আমিই টাচ করবো, তাই না? আচ্ছা, এই প্রশ্ন তো আমি তোকে করবো, তুই কে? আমি কে মানে? আমি ওর বয়ফ্রেন্ড। এই কি বলছো? বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? তোমার ভাই? তুমি যেটা ভাববে। আচ্ছা, তার মানে আমি তোমার ভাই। নিজের লেভেলে থাক, গার্লফ্রেন্ডও আমার। আরে কাল পর্যন্ত ওর সব খরচ তো আমিই দিচ্ছিলাম, আর এখন এসে বলছিস তুই ওর বয়ফ্রেন্ড? আর তুই, কাল পর্যন্ত আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম না? তাহলে ওকে কখন ফাঁসালি? ও অনেক আগে থেকেই আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে আমাকে কেন ফাঁসালি? একটু পাশে চলো, তোমার সাথে কথা আছে। শোনো, কাল তুমি যে আমাকে বিয়ের কথা বলেছিলে না, সেজন্য আমি তোমাকে রেখে ওকে বয়ফ্রেন্ড বানিয়েছি। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে মেনে নেবে না। আমি মিথ্যা বলেছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। ভাই, তুই কি কোনো সরকারি চাকরি করিস? না। তাহলে কোনো বিজনেসম্যান? না। তাহলে নিশ্চয় লক্ষ লক্ষ টাকা আছে। নেই তো।
তাহলে বুঝে না ও আমার সাথে যেটা করেছে তোর সাথে ঠিক তাই করছে। ও গরিব বলে আমাকে রেখে তোকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়েছে। মেঘলা ওকে ঠিক বলছে। আরে তুমি ওর কথায় পাত্তা দিও না তো, ও অনেকদিন ধরে আমার পিছে ঘুরে, কিন্তু আমি ওকে পাত্তা দিই না তো, এজন্য বানিয়ে বানিয়ে ও মিথ্যা বলছে। তুমি ওর কথা বিশ্বাস করো না তো। ও আচ্ছা এই ব্যাপার, তাই বলো। বন্ধ কর তোর এসব নাটক আর যা এখান থেকে। তুমি কেন এমন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কি না করেছি তোমার জন্য? আমার সব পরিশ্রমের টাকা আমি তোমার পেছনে খরচ করেছি। আমি চাকরির পরীক্ষা দেইনি, সেই টাকা এনে তোমার পেছনে খরচ করেছি। তুমি তারপরে আমার সাথে এমনটা করছো। তুমি এমন করো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো তোকে ভালোবাসি না, তুই আমার সামনে নাটক করিস না তো। আমি আবারও বলছি, আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না। এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে। কি রে ও কি বললো শুনিসনি? নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। তুই এই গরিবের মন ভেঙেছিস তাই না? আমি তোকে অভিশাপ দিলাম। তুই যেটা ভেবেছিস তার উল্টোটা হবে। আর তুই কোনো সরকারি চাকরিওয়ালা ছেলে তো পাবিই না, বরং এমন কাউকে পাবি যে তোকে বিয়ের পরে চাকরি করাবে। বিয়ে করার জন্য কোনো ভালো ছেলে পাবি না, কোনো একটা আতেলের সাথেই তোর বিয়ে হবে। জীবনটাকে অন্যভাবে বুক করার ইচ্ছা তোর, তাই না? খুব ওরার শখ। ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ওই আতেল বরই বিয়ের 1 বছরের মধ্যে তোর কোলে একটা বাচ্চা দিয়ে দেবে, যাতে তুই সংসারের জালে আটকা পড়িস। তোর ওড়াউড়ি সব বন্ধ। আরে তুই যা তো এখান থেকে, যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এই কথাগুলো তুমি মাথায় ঢুকিয়ে রেখো। যা যা, গরিব কোথাকার।